আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ তাআলা বলেন তারা উভয় যখন সিদ্ধান্ত নিল এখন জবাইয়ের কাজ শুরু করবে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে শোয়ায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কি করলেন, ছুরির নিচে শোয়াই দিলেন। বাবা ইব্রাহিম যখন ইসমাইলকে কি শোয়াই দিলেন, তখন কি হলো, তখন একবার সন্তান বলতেছে, আব্বা ও আমার পিতা, আপনি আমাকে জবাই করার সময় আপনার চক্ষু দুটি বন্ধ করে দেন। এবার সন্তানকে বাবা যখন সন্তানকে জবাই করার জন্য শোয়াইছেন, এবার সন্তান ওসিয়ত করতেছে বাবাকে, যেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। সন্তান ওসিয়ত করতেছেন, আব্বা আমার হাত পাগুলো বেঁধে ফেলেন। তাফসীরের মধ্যে আসছে ঘটনাগুলা, আমার হাত পাগুলো বেঁধে ফেলেন। কেন বাঁধবো? আব্বা যখন আপনি আমাকে জবাই করবেন, কষ্টের যন্ত্রণা জমি আমি হাত পা ছুটাছুটি করে আপনার কষ্ট হয়ে যাবে, যেটা আমি সন্তান হয়ে বরদাস্ত করতে পারবো না। বাবা আমার হাত পাগুলো আপনি বেঁধে ফেলেন। আব্বা আপনার চক্ষুটা বেঁধে ফেলেন। কেন চক্ষু বাঁধবো? আব্বা আমি আপনার সন্তান, একমাত্র সন্তান, যেটা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে দোয়া করে আপনি শেষ বয়সে আমি ইসমাইলকে আপনি পেয়েছেন। আপনার মায়া লাগবে বাবা, সন্তানের চেহারার দিকে তাকাইলে আপনার কষ্ট লাগবে। সুতরাং আপনি আমাকে উপর করে শোয়ান, আপনার চোখের মধ্যে কালা পর্দা দিয়ে দেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম চোখে পর্দা দিয়ে দিলেন। আর একটা ওসিয়ত করি বাবা শোনো, আমি বছরের পর বছর আপনার গায়ের জব্বার সাথে আমার আম্মা জানকে ভালোবাসা করতে দেখেছিলাম, প্রেম করতে দেখেছিলাম। আমি ছোট্ট ইসমাইলকে যখন আমার মায়ের সঙ্গে মরুভূমিতে রেখে আপনি চলে গেলেন, আর খবর নিলেন না। আপনার গায়ে যে জুব্বাটা দেখা যায় হুবাহুব একটা জুব্বা আমাদের ঘরেও টাঙানো ছিল। বছরের পর বছর আমি আমার মাকে দেখেছি ওই জুব্বা থেকে গ্রাণ নিতে। বছরের পর বছর দেখেছি আমার মা ওই জুব্বার ভালোবাসায় আপনাকে স্মরণ করত। আপনাকে হারানোর বেদনা ওই জুব্বা থেকে সুখ নিবারণ করত। ও আব্বা জান, আমার ইন্তেকালের কথা শুনলে আমার মা সহ্য করতে পারবে না। আমার ওসিয়ত, আমার জুব্বাটা আমার মাকে হাদিয়া দিবেন। আমার মা এই জুব্বার গ্রাণ নিবে, এই জুব্বার গ্রাণ নিয়ে আমি ইসমাইলের শোক নিবারণ করবে বাবা। হৃদয় বিদক ঘটনা। ফেরেশতারা, আসমানের ফেরেশতারা হাউমাউ করে কাঁদতে লাগলো। ইসমাইল আলাইহিস সালামকে যখন ছুরি আঘাত দিতে লাগলো, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে যখন ছুরি দিতে লাগলো, আল্লাহ ছুরিকে আদেশ করলেন, এই ছুরি খবরদার, আমার প্যারা বান্দাকে তুই কিন্তু কাটবি না। এটা আমার পরীক্ষা, এটা জবাই করার উদ্দেশ্য না, ইসমাইলকে হত্যা করা আমার উদ্দেশ্য না, ইসমাইলকে কোরবানি করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো বাবা সন্তান থেকে পরীক্ষা নেওয়া, যেটা আমার নেওয়া হয়ে গেছে। ছুরি খবরদার, ইসমাইলকে একটা পশমও কাটবি না। ওইখান দিয়ে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে খবর দিলে, জিব্রাইল যাও আমার বন্ধুকে সংবাদ দাও। ও জিব্রাইল, আর একটা সেকেন্ডও নষ্ট করবা না, জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে, একটা দুব্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে
তুমি জুব্বাটা শরীর গোড়ার মধ্যে বসায় দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শুরু করলেন, তখন আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে ইসমাইলকে সরিয়ে জান্নাতি জুব্বা শরীর তলে দিয়ে দিলেন। জুব্বাটা সঙ্গে সঙ্গে জবাই করলেন, জবাই হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে কাপড় সরিয়ে যখন তাকায় দেখলেন, তখন আল্লাহ তাআলার কাছে একটা তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও আল্লাহ, আপনি বড় মহান, আপনি বড় মহান। সন্তানের হাতে পিতার হাতে সন্তানের জবাই আপনি করেন নাই, আপনি বড় মহান। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতেছেন। যখন এই তাকবীরগুলো শুরু করলেন, ফেরেশতারা তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন ফেরেশতারা তাকবীর দিতেছে, আসমানের মাখলুকাত তাকবীর দিতেছে, ইব্রাহিম তাকবীর দিতেছে, ইসমাঈল তাকবীর দিতেছে। আল্লাহ তাআলার কাছে তাকবীরটা এত ভালো লাগলো, এত পছন্দ হলো। আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার উপর জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরগুলা দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বুঝেন নাই? তাহলে ইসমাঈল আলাইহিস সালামের যে তাকবীর দিয়েছেন শুকরিয়া স্বরূপ, ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকবীর দিয়েছেন শুকরিয়া স্বরূপ, ফেরেশতারা যে তাকবীর দিয়েছেন শুকরিয়া স্বরূপ, ওই তাকবীরগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে আল্লাহ এই উম্মতের জন্য প্রত্যেক কোরবানির সময় জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে শুরু করে, ফজর নামাজের পর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছে। তাকবীরগুলো মুখস্থ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধুকে বলতেছেন, কোন বন্ধুকে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ওয়া আনাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نحزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম, এবার আল্লাহ তাআলা কি বলতেছেন? ইব্রাহিম, আমি তোমার থেকে তোমার সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য না, এটা আমার সুস্পষ্ট একটা পরীক্ষা, এটা আমার সুস্পষ্ট একটা পরীক্ষা। তুমি আমাকে বেশি ভালোবাসো না দুনিয়াকে বেশি ভালোবাসো, না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, না তোমার বিবিকে বেশি ভালোবাসো, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এইভাবে আমি পূর্ণবান্দাকে কি করি? পরীক্ষা নেই। যারা আমার পেয়ারা বান্দা, যারা আমার কি পেয়ারা বান্দা, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমি আল্লাহকে ভালোবাসে, এইভাবে আমি যুগ যুগ থেকে আমার পেয়ারা বান্দাদের থেকে পরীক্ষা নিয়েছি আর নিব। বোঝেন না কি কইছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সংবাদ দিলেন, ইব্রাহিম, সন্তান জবাই করা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল কি? একটা পরীক্ষা। তোমাকে পরীক্ষা করাই হলো আমার কি মূল উদ্দেশ্য। আল্লাহ যুগ যুগ থেকে আল্লাহ নেককার ইমানদার, যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে,
যারা নিজেকে নেককার হিসেবে দাবি করবে তাদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। তাদের থেকে কী নিবে? পরীক্ষা নিবে। এই পরীক্ষার মাধ্যম হলো একটা কোরবানি। পরীক্ষার মাধ্যম কি? এই যে সামনে কোরবানি আসতেছে না, এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে আসল পরীক্ষা। বহুত উম্মত থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, বান্দা থেকে পরীক্ষা নেবেন। যেমন আল্লাহ তাআলা যে দোয়াটা আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিহি লিল্লাহি রাব্বিল আলামিন। যেই দোয়াটা প্রত্যেক ইমাম সাহেবরা কোরবানির সময় পড়ে, যারা কোরবানি দেয় তারাও পড়ে, প্রত্যেকটা মুসলমান এই দোয়াটা পড়ে। যে দোয়াটার অর্থ হলো, আল্লাহ আমার যে কোরবানি জবাই করতেছি, গরু করতেছি, ছাগল করতেছি, ও রব্বে কারীম, এই কোরবানিটা শুধু তোমার জন্যে। কার জন্যে? আল্লাহ আপনার জন্যে কোরবানি না মানুষকে দেখাইবার জন্য কোরবানি। আমি অনেক বড় গরু কিনেছি, এটা দেখাইবার জন্য কোরবানি। আমার সন্তান কার মুখের দিকে তাকায় থাকবে সেই জন্য কোরবানি। আমার আত্মীয় স্বজনরা কি বলবে সেই জন্য কোরবানি না। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিহি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার কোরবানি তোমার জন্যে, আমার নামাজ তোমার জন্যে, আমার জীবন তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। আমি মরবো তো আল্লাহ তোমার জন্যে মরবো। কথা বোঝেন নাই? আমি মরবো তো আল্লাহ তোমার জন্যেই মরবো। আমি বাঁচবো তো আল্লাহ তোমার জন্যে বাঁচবো, তোমার গোলামির করার জন্য বাঁচবো। আমার জীবন অর্থাৎ আমার এই জীবনটাকে আমি আল্লাহ তোমার জন্য ওয়াকফ করে দিলাম। আমার নামাজ, যেই নামাজ আমি পড়ি আল্লাহ ওই নামাজটা শুধু তোমার জন্য হবে। তাহলে কি করছে আল্লাহ তাআলা? যদি যা কিছু করবে সেটা কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। কার জন্য? আল্লাহর জন্য। তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের এই কোরবানিকে আল্লাহর জন্য দিতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে, সেই মন মানসিকতা যেন আমাদেরকে আল্লাহ তৈয়ার করে দেয়। আমরা যে নামাজ আদায় করি এই নামাজটা যেন আল্লাহর জন্য হয়। এই কারণে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটার অর্থ কি জানেন? এই হাদিসটার শান কত, যদিও ছোট্ট। ইন্নামাল আমালু বিন্নিয়াত। উলামায়ে কেরামরা বলেন যে ইসলামকে যদি 3 ভাগ করা হয়, ইসলামকে যদি 3 ভাগ করা হয়, এই 3 ভাগের 1 ভাগে হইল ইন্নামাল আমালুর ব্যাখ্যা। সুবহানাল্লাহ, বুঝেন নাই? ইন্নামাল আমালুর ব্যাখ্যা কি? উরা ইসলামের 3 ভাগের 1 ভাগ। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কি সন্তান জবাই চাইছেন? না ওনার দিলের হালাত চাইছেন, না দিলের কোরবানি চাইছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়ত যেমন হবে তোমার আমলও তেমন হবে। বুঝেন নাই কথা? আমার নিয়ত যদি হয় যে আমি আল্লাহর জন্য কোরবানি দিতেছি, তাহলে সেখানে আর কোনো কিছু চলে না, সেখানে আর কোনো কিছু কি নাই, চলে না। আমার নিয়ত যদি হয় আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, তাহলে সেখানে আর মানুষকে দেখানো আর চলে না। আমার নিয়ত যদি প্রত্যেকটা কাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে এখানে কে কি বলল, কে কি বলল না, কে কি করল, কে কি করল না, সেটা আমার জানা দরকার নাই নাকি? অনেকে দেখা গেছে দিনের কাজ করতে যাইও আমরা কি করি, ভাগ বটারা করি। আরে এই জিনিসটা অমুকে না করবো, তমুকে না করবো, অমুকে না করবো, এতে না করবে, হেতে না করবে, আমার কি দরকার করা? ইসলামের কাজ, দ্বীনের কাজ, আল্লাহর কাজ, এগুলোর মধ্যে কোনো ভাগ বাটোয়ারা চলে না। এগুলো চলে দিল, এগুলো চলে কি
দিলের তামান্না, দিলের তাকওয়া, দিলের অবস্থানটা আল্লাহ তাআলা দেখেন। আমি মসজিদে কত কোটি টাকা দিয়েছি সেটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে কি কত, যে টাকাটা তুই মসজিদে দিয়েছ এটাকে আমাকে সন্তুষ্ট করার জন্য দিয়েছ, আল্লাহ শুধু এটা দেখবে। কথা বুঝলেন না কি কিছু? আল্লাহ কি দেখবে? যে তুমি মসজিদে যে শ্রম দিয়েছ বা একটা দিনী কাজে শ্রম দিয়েছ, অর্থ দিয়েছ, বুদ্ধি দিয়েছ, এটা কি মানুষকে দেখাইবার জন্য করছো না আমি আল্লাহর জন্য করছো? আমি খালি সেটা দেখবো, তোমার অন্তরেরটা দেখবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তটা দেখবো, তোমার খালেসটা দেখবো। কথা বুঝতে পারছি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।